এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কিভাবে সুন্দরভাবে রোস্ট রান্না করা যায়। আর রোস্টটা খেতে অনেকই মজা হয়, কারণ রেডিমিক্স যদি মশলাটা ইউজ করি তাহলে কিন্তু রাঁধুনিটাই ভালো আমার মতে। কারণ আমি যখন রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে রোস্টটা রান্না করলাম তখন দেখলাম যে রোস্টটা একদমই বিয়েবাড়ির মতো ফ্লেভার পাওয়া গেল। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যদি রোস্ট করতে চাও বাসায় তাহলে কিন্তু রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে করবে। আজকে আমি রোস্ট রান্না করবো রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে। তো এখন আমি সুন্দরভাবে চিকেনটাকে ধুয়ে নিলাম, আর ধুয়ে নিয়ে এখন লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে লবণটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায়। আর মাংসে কিন্তু একদম সুন্দরভাবে লবণটা মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর রেস্টে রেখে তারপর আমি হালকা করে ভেজে নেব। এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা নিলাম। আর এখানে আমি টক দই নিয়েছি, আদা রসুন বাটা এবং যা যা লাগে মশলা সব কিছুই এখন কাছে নিয়ে নিলাম। আর এখন আমি ব্লেন্ডার করব কাঠবাদাম। এখানে আমি 25টি কাঠবাদাম নিলাম আর খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এটা ব্লেন্ড করে দিলে কিন্তু একদম মজা হয় রোস্ট, তাই সবসময় আমি বাদামটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে তারপরে আমি রোস্টের মশলাতে ইউজ করি। আর এখন আমি ব্লেন্ড করব পেঁয়াজ, আর কারণ পেঁয়াজটা কিন্তু দিলে গ্রেভি হয় আর অনেক মজা লাগে, এই কারণে আমি কুচানো পেঁয়াজও দিব এবং এখানে বাটা পেঁয়াজও দিব। আর এখানে আমি দেব হাতে বানানো ঘি। আমার কিন্তু হাতে বানানো ঘিয়ের ভিডিওটা অলরেডি রয়েছে, যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো, তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এটা একদমই কিন্তু হাতে বানানো, অনেক সুন্দর একদম সহজ পদ্ধতিতে আমি বানিয়ে তোমাদের দেখিয়েছি। আর তোমাদের অনেক উপকৃত হবে যদি তুমি ভিডিওটা আমার দেখো। আর এই তো এখন আমি এই বাটিতে সুন্দরভাবে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা এখন নিয়ে নেব। আর নিয়ে এখানে টক দই এবং গুঁড়ো মরিচ সুন্দরভাবে মিক্স করে রেখে দেবো। সব কিছু দিয়ে এখন আমি মিক্স করে রেখে দিলাম এক পাশে। আর এখন এই প্যানটাকে আমি এখন গরম করব, আর গরম করে সুন্দরভাবে এখন বেরেস্তা করে নেব। বেরেস্তা করে নিয়ে সেই তেলের মধ্যে আমি চিকেনটা ভাজবো। তো এই কারণে প্রথমে এই প্যানের মধ্যে আমি সয়াবিন তেলটা দিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা গরম হলে এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর পেঁয়াজটা একদম বাদামি কালার করে ভেজে নেব। আর ভেজে নিয়ে উঠিয়ে সেই তেলের মধ্যে আমি চিকেনটা ভাজবো, কারণ বেরেস্তা উঠিয়ে নিয়ে যে তেলটা অবশিষ্ট থাকে সে তেলের মধ্যে কিন্তু বেরেস্তা একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভার কিন্তু চিকেনের মধ্যে ঢুকে যায় আর তখন কিন্তু চিকেন রোস্টটা খেতে আর বেশি মজা লাগে। বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। এখন আমি সেই তেলের মধ্যে চিকেনটা হালকা করে ভেজে নেব। তো বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, এই কারণে আমার জাস্ট 4 থেকে 5 মিনিট ভাজলে হবে এপিট ওপিট করে। চিকেনগুলো আমি ভেজে নিলাম। আর সেই তেলের মধ্যে এখন আমি আবার হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আবার আমার হাতে বানানো সেই ঘি। আর ঘিটা দিয়ে এখন আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। আর গোটা গরম মশলার ভিতরে আমি নিলাম তেজপাতা, দারচিনি, সবুজ এলাচ, কালো এলাচ। আর 4 প্রকারের এই গোটা মশলা দিলেই হবে, কারণ বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, যেহেতু আমি এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা ইউজ করছি। আর এখন এই গোটা মশলাগুলো একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা একটা ফ্লেভার থাকে সেটার জন্য কিন্তু চলে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এখন আমি দিয়ে দেবো রোস্টের মশলা। এখানে কিন্তু টক দই এবং গুঁড়ো মরিচ মিশ্রিত রয়েছে। তো এটা এখন দিয়ে আমি ভালোভাবে আবার একটু ভেজে নেব। আর দিয়ে দেব এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি তেল না উঠে আসা পর্যন্ত ভালোভাবে মশলাটা একদম কষিয়ে নেব।
মশলাটা কষানোর ফাঁকে আমি আবার দিয়ে দিলাম আমার হাতে বানানো সেই ঘি আর স্বাদ মতন লবণ। আর মশলাটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা দিয়ে একটু ভালোভাবে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো যাতে সম্পূর্ণ মশলাটা চিকেনের গায়ে লেগে যায়। আজকে রোস্ট করার জন্য আমি 2টি মুরগি এখানে নিয়েছি। আর 2টি মুরগি আমি 8 পিস করে নিলাম। আর 8 পিসের জন্য আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা পুরো 1 প্যাকেট ইউজ করেছি। আর 1 প্যাকেটে মনে হয় আমার হয়ে গেল, এখানে আর কোনো বাড়তি মশলা কোনো প্রয়োজনই নেই। চিকেনগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দেব বাদাম বাটা। আর বাদাম বাটাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব যাতে সুন্দরভাবে বাদাম বাটাটা চিকেনের সাথে লেগে গিয়ে একদম ভালোভাবে কষিয়ে যায়। আমি এখানে কাঠবাদাম ইউজ করেছি, আপনারা চাইলে কাজু বাদাম এবং পেস্তা বাদাম যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তো কাঠবাদামটা দিলে আমার কাছে মনে হয় ভালো, কারণ এখানে কিন্তু কাঠবাদামের ফ্লেভারটা ভালোই পাওয়া যায়। কাঠবাদাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো 1/2 কাপের মতো পানি। আর পানিটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ যাতে এটা ফ্লেভার হয়। আর যখন দেখবো যে একদম পানিটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে উঠে এসেছে, তখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আর আমি এখানে কিন্তু লিকুইড দুধ ইউজ করছি না, কারণ গুঁড়ো দুধটা দিলে রোস্টের মধ্যে একটা গ্রেভি সৃষ্টি হয় আর অনেক মজা লাগে খেতে। এই কারণে আমি সবসময় রোস্টের ক্ষেত্রে সাজেশন দেব তোমরা যাতে গুঁড়ো দুধটা ইউজ করো। রোস্টটা আমার একদম হওয়ার পথে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব কেওড়া জল। আর কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে যদি বিয়েবাড়ির ফ্লেভারটা আপনি পেতে চান। আর এখানে আমি দেব পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি প্রথমে করে রেখেছিলাম। আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখন আমি সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে দিয়ে 5 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো, কারণ আমার রোস্টটা একদম হয়ে গিয়েছে। তো আরেকটু ঝোলটা একটু শুকিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। চিকেন রোস্টটা আমার হয়ে গেল, তো আমি নামিয়ে ফেললাম। আর দেখো কত সুন্দর একদম কালার হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল। তো সবাই তো খেয়ে একদম মজা বলেছে যে অনেক ভালো হয়েছে, একদম বিয়েবাড়ির মতোই লাগছে খেতে। আর এসব সব কিছুর জন্যই আমি থ্যাঙ্কস দেবো রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাকে, কারণ এর মশলার জন্যই আজকে আমার রোস্টটা এত ভালো হয়েছে আর সবাই খেয়ে অনেক ভালো বলেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। সবাইকে টাটা, বাই বাই।